আজকে যে আয়াতে কারিমা নিয়েছি জিকিরের, ওই আয়াতের সাথে এখানে একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো। তারাও জিকির করে। আল্লাহর জিকির আর তাদের জিকির পার্থক্য আছে না নাই? তারা কি জিকির করে? তাদের জিকির শুরু হয় রাত 12টার পরে, আর মুমিন বান্দার জিকির শুরু হয় আল্লাহ তাআলার ঘরে গেলে। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, জিকির করতে হবে মুমিন হিসাবে। জিকিরের বিকল্প কোনো রাস্তা নেই। অবশ্যই আপনাকে আমাকে জিকির করতে হবে, তবে জিকির করতে হবে শর্ত হলো সহিহ তরিকা, কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হয়ে আল্লাহওয়ালার সাথী শুনে তার থিওরি অনুযায়ী জিকির করতে হবে। বলেন ঠিক কিনা? অন্য ভণ্ড ভেদাতি অ্যাঙ্গেলে তাদের কোন থিওরিটি, কোন বাসবান্ডারি আর কোন আক্রোশী এবং কোন বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে দুশ্মন ওই রাজারবাদী আর কারণবাদীর থিওরিটি দিয়া আল্লাহর জিকির এই জমিনে চলবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তারাও জিকির করে। আর অনেকে বলে আমাদের বাবাদের বিরুদ্ধে কিছু বলবেন না, বললে কিন্তু সমস্যা হবে। অনেক বাবা এমন আছে যারা জীবনের 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও করে না, সারা জীবন কোনদিন পশ্চিম দিকে ফিরে একটা সেজদাও দেয় না। এমন আছে না নাই? তারা আবার এমন বাবার নামে গানও গায়। কি গান? বলে দয়াল বাবা কেবলা কেবলা আয়না বসায় আজকে মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ বলেন। এই গান আপনারা শুনেন না জীবনে? আমি শুনে শুনে শিখছি, কোনদিন ইচ্ছা করে শুনি নাই। এমন গান আছে না নাই? আমরা বলি দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ঘর, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ঘর, ফেরেশতারা সূর্য মারব কবরের ভিতর। আমার বাবা অতি গুণী, মুত্তা বাবা লয় না পানি। ঠিক কিনা? খালি করে টানা টানি পরদারি ভিতর, বাবা তারা সর্বশে রাত 12টার পর। চিৎকার করে বলেন ঠিক কিনা? দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ঘর, ফেরেশতারা সূর্য মারব। আওয়াজ করে বলেন, ফেরেশতারা সূর্য মারব। এই জন্য সাবধান হতে হবে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আমার আল্লাহ এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ একটা বিধান দান করেছেন। ওই বিধানের একটা বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কি আওয়াজ করে বললেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পয়গম্বর বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে, চাই আল্লাহর বান্দা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, কিপ্তি হোক, সাবিরি, ইসরায়েলি, ইয়াকুবি, শিখ, যে ধর্মের হোক না কেন, আমার আল্লাহ আদেশ না মানলে কবরের বাড়িতে তার সাথে কোনো ভালো ব্যবহার হবে না। 1 নম্বর আল্লাহর আদেশ হলো নামাজ। এই নামাজ আল্লাহর দরবারে 5টি ফরজিয়াতের একটি ফরজিয়াত। মানুষের জন্য 5টা কাজ অবধারিত। এক হলো মানুষ মুমিন কিনা এটা অন্তরে স্বীকার করা, তার অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। আল্লাহর বান্দা জবান দিয়ে আমার মালিককে স্বীকার
অন্তর দিয়ে আমার মালিককে বিশ্বাস করবে। শুধু জবান দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম শুধু মুসলমান নয়। আমাল বিল আরকান বলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার আল্লাহর বিধানগুলো মানতে হবে। আপনি আমি যদি আমার আল্লাহর বিধান না মানি, আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না। বলেন আল্লাহর কোনো লাভ ক্ষতি হবে? আমি যদি না করি, করলে লাভ আমার হবে, না করলে ক্ষতি আমারই হবে। বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলা লাভ লোকসান ক্ষতির কোনো দিক আমার আল্লাহ নাই। কি বলেন ঠিক কিনা? তবে মুমিন ভাই, আমাদেরকে কে সৃষ্টি করলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ একজন স্রষ্টা আছেন না নাই? পৃথিবীতে কত কিছু আল্লাহ সৃষ্টি করলেন, একটা আরেকটার সাথে কোনো মিল নেই। কত মানুষ আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করলেন, এক মানুষের চেহারা এক মানুষের সাথে মিল হয় না। এক মানুষের কথার উচ্চারণ আর ভাব ভঙ্গি, ওই মানুষের কথার আওয়াজ একজন আরেকজনের সাথে মিল খায় না। একজন মানুষের হাতের রেখা আরেকজনের সাথে মিল হয় না। একজন মানুষের আঙ্গুলের টিপ দিয়ে আরেকজনের পার পাইতে পারে না। বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলতে রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? কে দিয়েছেন? আওয়াজ করে বলতে হবে কে দিয়েছেন? আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি পায় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এইসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের ঠিক না? আর মিলে না কথার ধরন আঙ্গুলের ঠিক। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। এই জন্য বলেন জিকির করব কার? আওয়াজ করে বলতে হবে জিকির করব কার? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার আমার বান্দারা, তোমরা আল্লাহ জিকির করবে। কোন সময় কোন পদ্ধতিতে কিভাবে আমি আল্লাহ জিকির করবে? হে মুমিন, আমার আল্লাহ ধরন আপনাকে আমাকে শিখাই দিলেন। দুনিয়ার কোনো মানুষ বলতে হবে না, আমার আল্লাহ আমাকে আপনাকে শিখাই দিলেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমার ওই মুমিন বান্দারা আমি আল্লাহর জিকির করে। কিভাবে? কিয়ামান ওয়া কুউদা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করে। তারা বসে বসে আমি আল্লাহর জিকির করি। দাঁড়িয়ে জিকির করার মানে দুইটা। মুফাসসিরিনে কেরাম বলেন, দাঁড়িয়ে জিকির করার এক নম্বর ব্যাখ্যা হলো নামাজ পড়া। এক নম্বর ব্যাখ্যা কি? নামাজ। দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহর জিকির দ্বারা পড়তে পারবে, বসে পড়তে পারবে, শুয়ে পড়তে পারবে। যে অবস্থায় তুমি রয়েছ হে মুমিন ভাই, ওই অবস্থায় আমার আল্লাহর জিকির করা যাবে, তবে বন্দর পদ্ধতিতে নয়। মানে জিকির বন্দর পদ্ধতি আবার কেমন? আমরা যেটা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আমরা জিকির করে থাকি, এটা সহি তরিকা। আবার অনেকে জিকিরে আমাকে কামনা করে, কি বলেন ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? ওই জিকির করা যাবে যে জিকিরে আল্লাহর শব্দই নাই, যে জিকিরে শুধু খালি হাই মুর্শিদ না পায়, এমন জিকির আমার আল্লাহর দরকার নাই। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাজারে মিশা এখানে ছাত্ররা স্বাভাবিক অন্যান্যদের তুলনায় আরবি ভালো পারে। জিকিরের একাধিক অর্থ রয়েছে। জিকিরের 1 নম্বর অর্থ যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো। কোরআনে কারীমের এই আয়াত হিসেবে জিকিরের অর্থ আল্লাহর জিকির করা। তবে জিকির কোনগুলো, এগুলো নিয়ে ভিন্নতা রয়েছে। জিকির বসে বসে জিকির করবো, এটাও জিকির। নামাজ পড়বো, এটাও জিকির। কোরআনে কারীমের তিলাওয়াত করবো, এটাও জিকির। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক করবো, এটাও জিকির। ঘুমার সময় আমরা যখন ঘুমিয়ে যাব, ওইটাও যে ঘুমের দোয়া করবো। একটা পরীক্ষা নেই, বলেন তো ঘুমের সময়, মাদ্রাসার ছাত্র ভাইকে বলল না, বলেন তো ঘুমের সময় কোন দোয়া করে সুস্থ হয়? তোমরা বলো কেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আফসোস হলো পশ্চিম দেওয়ার ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা পারে, কিন্তু অনেক মুরব্বী বাবা আছে 50-60 বছর বয়স, তারা পারে না। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? এই জন্য এইটা জিকিরের একাধিক ব্যাখ্যা। এই ব্যাখ্যা 1 নম্বর হলো আল্লাহর জিকির করা। জিকিরের অর্থ আরেকটা ব্যাখ্যা, জিকির অর্থ হলো উপদেশ দেওয়া। আল্লাহ তাআলা তার কোরআনে কারীমে বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এখানে জিকির শব্দ আর যিকর মানা হাহুনা আন-নাসিহা। এই জায়গায় জিকিরের অর্থ হলো নসিহত করা। আবার জিকির অর্থ কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে নাযিল করেছি। এই জিকির নাযিল করার পরে আল্লাহর উপর দায়িত্ব এই জিকিরকে হেফাজত করব। এখানে জিকির অর্থ হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কোরআনকে এখানে জিকির বলে উল্লেখ করেছেন। মুমিন ভাই, ওই ব্যাখ্যার এখন সময় নাই, আরো অনেক ব্যাখ্যা রয়েছে জিকিরের। আল্লাহ পয়গম্বর বলেন, হে মুমিন ভাই, জিকির হয়তো কোরআনে কারীম হোক কিংবা কোরআনে কারীমের তিলাওয়াত হোক, কিংবা আমার আল্লাহর কাছে জানি নামাজ পড়ার জন্য জানিয়ে যায় এই জিকির হোক, বসে বসে তাসবিহ তাহলিলের জিকির হোক, যেই জিকিরে হোক না কেন, ওই জিকির যদি আল্লাহর কোন মুমিন বান্দা একবার আমার আল্লাহকে খুশি করার জন্য জিকিরের একটা শব্দ হলো সুবহানাল্লাহ। বলেন কি? বলেন কি? সুবহানাল্লাহ। জিকিরের একটা শব্দ হলো সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ এই শব্দ বললে আল্লাহর রাসূল বলেন, আমার সেই উম্মত দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, তোমরা যত অপরাধ করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমাদের অন্যায় অপরাধের কারণে, গুনাহের কারণে তোমাদের অন্তরে যে দাগ লেগে দিয়েছে, যে মরিচা পড়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি শাইইন তিকালাতান ওয়া তিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এ মুমিন ভাই, দুনিয়ার মানুষগুলোর অন্তর যখন খারাপ হয়ে যায়, তার সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়,
যায়, তার জ্ঞান ধারণা খারাপ হয়ে যায়, তার চিন্তা চেতনা খারাপ হয়ে যায়, তার ব্যবহার খারাপ হয়ে যায়। এমন অবস্থায় তার অন্তরে এই হালাত সৃষ্টি হওয়ার পরে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, তার গুণামুক্ত করার জন্য, অন্তরের মরিচাকে দূর করার জন্য আমার রাসূল বলেন অন্য কোনো রেড আর মিশন নাই, যেমন মিশন আমার আল্লাহ পাকের জিকির। আল্লাহর জিকির কোনো বান্দা যদি করে, হে আল্লাহ, আমার আমার উম্মতের অন্তর যদি মরিচা পড়ে যায়, অন্তর যদি গান্ধী সৃষ্টি হয়, বেশি বেশি জিকির করার কারণে আমার আল্লাহ তার অন্তরের মরিচার গান্ধী দূর করে দেবেন। মুসলমান বাজারে আমার জিকির এমন একটা শব্দ, জিকিরের এমন পাওয়া, জিকিরের এমন পাওয়া পৃথিবীর কোন মানুষ গুলো যে না বুঝে সে বুঝতে পারে না জিকিরের কেমন পাওয়া। এই বাংলাদেশ স্বাধীনতার যিনি অগ্রদূত ছিলেন, 4 গুণের প্রিয়রিটি অনুযায়ী বাংলাদেশের যুদ্ধ পরিচালনা করেন পাকিস্তানি হায়দ্রাবাদী থেকে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। একজনের নাম হল শের বাংলা আজম ফজলুল হক, দ্বিতীয় জনের নাম হল শহীদ সরওয়ার্দী। 2 জন ছিল দুনিয়াতে শিক্ষিত, আর 2 জন আল্লাহর গোলাম ছিল, যারা বড় আলেম ছিল। একজনের নাম হযরত মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, দ্বিতীয় জনের নাম হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি। এমন ইমরান তাদের থিওরি অনুযায়ী বাংলাদেশ ওই সময় পরিচালনা করার কারণে বাংলাদেশের মানুষ পাকিস্তানি হায়দ্রাবাদী মুশরিকল থেকে বর্তমান মানুষগুলোর মুশরিকল মুক্ত হয়েছে, তাদের বড় অবদান। ওই 4 জনের একজন মহান পুরুষ আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষু অবস্থায় যখন হাসপাতালে ভর্তি, তার জবান বন্ধ হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস শুরু নেয়। একজন ডাক্তারকে বলল, ডাক্তার হুজুরের কি অবস্থা একটু জানো, আমরা হুজুরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হইতে চাই, আমরা হুজুরের অবস্থা জানতে চাই। এবং শুনে আবার আল্লাহ জিকিরের কত পাওয়া, আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকে চেক করার জন্য পানের মাঝে মেশিন লাগালো ডাক্তার, আর একটা মেশিন হুজুরের শরীরে করে, বুকে করে, কপালে ধরে, মাথায় ধরে, পেটে ধরে, ধরার পরে আল্লাহ নবী 5-7 জায়গায় ধরার পরে ডাক্তার অবাক হয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছে, কিছু বলে না। আশ্চর্য হয়ে ডাক্তার তাকিয়ে আছে, সকলে ডাক দিয়ে বলে, ডাক্তার সাহেব কি ব্যাপার, কেন আপনি তাকিয়ে রইলেন, কি অবস্থা হুজুরের জানতে চাই। ডাক্তার বলে, হুজুরের বক্তায় আমার ভাইরা জানতে চাইও না, এমন একটা কথা বলতে পারেন। কি কথা বলতে পারবেন না কেন, আমরা জানতে চাই। ওই ডাক্তার বলল, ওই মা আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম দিয়ে বলি, এমন রোগী আমি আর দুনিয়াতে দেখি না। কেমন রোগী, তারা আমার মিশিয়ে দিয়ে হুজুরের যে জায়গায় রোগী, সর্বপ্রথম হুজুরের বক্ষে আর বুকের মাঝে ধরলাম, তারপর পেটে ধরলাম, হুজুরের জবান মুবারকের সেখানে ধরলাম, দেখি সব জায়গা থেকে আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পারতেছি।
আল্লাহ বলে হুজুরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করতেছে আর আমার আল্লাহকে স্মরণ করতেছে। এমনি ভাই এই জন্য আল্লাহ নবীদের পাওয়ার অনেক বেশি, আল্লাহ নবীদের পাওয়ার অনেক বেশি। আল্লাহ নবীরা এমনিতে আল্লাহ নবী হয় নাই, আল্লাহ নবীরা আল্লাহর সাথে আবার আল্লাহর সাথে বড় একটা সম্পর্ক তারা করেছিলেন। ওই সম্পর্কের কারণে আমার আল্লাহ তাদেরকে দামি বানাই দিলেন। মুজাহিদুল্লাহ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আমার আল্লাহ পাকের জাকিরিন ছিলেন। একজন খাদেম বলেন, একদিন আমি এক রুমের পাশে বসা, ওই রুমের বসলে আমি জানতাম না ওই রুমে আল্লাহ নবী হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম শোয়া হয়েছেন। গভীর রজনীতে আমি দেখলাম আমার কামরার পাশে থেকে আমার মাওলা পাকের জিকিরের আওয়াজ শোনা যায়, মাওলা পাকের জিকিরের আওয়াজ শোনা যায়। এমন অবস্থায় এত সুন্দর জিকিরের আওয়াজ শুনে আমার কামরা করতে পারলাম না, উঠে আমি ওই কামরার দিকে রওনা করলাম। ওই কামরার দিকে আমার কাছে ওই জিকিরের আওয়াজটা আরো মধুর লাগতেছে। আমার অন্তরে সাহায্য জানলো, আমি দেখবো কে ওই ব্যক্তি এত মধুর শুনে আমার নামীর জিকির করে। আল্লাহ নবীর জিকির শোনার জন্য আর আগিয়ে যখন গেল, অগ্রসর যখন হলো, আল্লাহ নবীর জিকির শুনতে ভালো লাগতেছে। তার কামরাতে ঢুকল, কার কামরার সামনে দাঁড়া দেখে আল্লাহ নবী জিকির করে। তারপরে দরজা জানালা কিছুক্ষণ ঘরের দরজা জানালা কোনো ঘরের মধ্যে থাকে না, উপরে উড়ন্ত বাতাসে উড়ে যায়। উড়ন্ত দেখা আল্লাহর বান্দা আর বলল না না আমি আর সামনে যাব না, কারণ এমন সিস্টেম জীবনে আমি কখনো দেখি নাই। আমার মনে সাহায্য দিতে এখানে কে আছে আমি দেখতে হবে। ভিতরে ঢুকলো, গিয়ে দেখলো আল্লাহ হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী যখন বলে এই শব্দ বলে যখন আমার মালিককে ডাকতে, এই শব্দ বলে আমার আল্লাহকে যখন ডাকতে, আমার আল্লাহর সাথে সরাসরি কানেকশন হয়ে যখন আল্লাহর সাথে আল্লাহ প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন তারপরে যত দরজা জানালাগুলো আছে আর সহ্য করতে পারে না। আল্লাহ পাওয়ারে তারাও জমিন থেকে আকাশের দিকে চলে যায়। আবার এসে লেগে যায় এমন অবস্থা, খাদেম আল্লাহ নবী জিকির শেষ হলো, খাদেমকে দেখে বলল খবরদার এই কথা কারো কাছে বলা যাবে না। ও মুমিন ভাই, তখন থেকে খাদেম আল্লাহ নবীকে বাইরে দেখলে মুসাফা করত আর মারাটা করত, হাতের মাঝে চুম্বন দিত। খাদেমরা যখন আল্লাহ নবীকে মুসাফা করার জন্য বারণ করত, খাদেম বলতো আমি কিন্তু করে দেব। কি বলতো? এই ঘটনাটা যাই হোক, আপনারা জানেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা, তিনি এই দেশের একজন বড় ছিলেন। এই মাদ্রাসার আরেকজন বড় মুফতি, দীর্ঘদিনের মুফতি আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় হুজুরের জবান থেকে আমি নিজে শুনেছিলাম
হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন বলছেন, মৌলভী আব্দুল হাই, তুমি কি জানো আল্লাহর জমিনে আল্লাহর এমন বান্দা রয়েছেন যারা বাথরুমে গেলে তাদের হাজত পূরণ করতে গেলে, টয়লেটে গেলেও তাদের জিহ্বাটাকে কামড় দিয়ে ধরে রাখতে হয়। শুধু তাই নয়, তার জিহ্বা আল্লাহর জিকির করতে করতে এমন তরিকাটা হয়ে গেল, আল্লাহর সাথে এতটা সম্পর্ক হয়ে গেল, জিহ্বাকে ধরে রাখতে পারে না। এক সময় তার জিহ্বাকে এমন ভাবে কামড় দিয়ে ধরে রাখতে হয়, তার জিহ্বা থেকে রক্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যে জায়গায় এই যে হাসপাতালে তার ইন্তিকাল হয়েছিল, আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের ঢাকার হুজুর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি মেয়ের ঘরে রাখি, তিনি জানেন অবশ্যই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেই রাত্রে মারা গিয়েছিলেন, আল্লাহর সাথে তার এমন প্রেমের বন্ধন, আল্লাহর সাথে বান্ধবতা এমন হয়ে গিয়েছিল, যেই রাত্রে তিনি মারা গিয়েছেন, ওই রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 6 পারা আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করেছেন। এই জন্য আমার একেবারে আমি তো আসলে আপন মানুষ, আমার ওস্তাদকে আমাকে সময় দেওয়া অনেক কম। এই 3-4 বছর ধরে আসি, আমার মন খুলে মন ভরে সময় নিয়ে বয়ান করতে পারি না। যাই হোক, কিন্তু এটা আমার মাদ্রাসা, আমার ওস্তাদের মাদ্রাসা, আমার দুঃখ নেই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।